দর্শক, আমরা কি ভেবেছিলাম? পুতিনের পরমাণু সাবমেরিন আসছে শুনে আমেরিকা ভয়ে পালাবে? আমরা কি ভেবেছিলাম সেই বেলা ওয়ান জাহাজটি নিরাপদে রাশিয়া পৌঁছে যাবে? তাহলে ভুল। আমরা সবাই ভুল ছিলাম। আমেরিকা যা করলো সেটাকে যুদ্ধ বলা যায় না, সেটাকে সাহস বলা যায় না, সেটাকে এক কথায় বলা চলে আন্তর্জাতিক ডাকাতি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমেরিকার নেভি নর্থ আটলান্টিকের মাঝখানে রাশিয়ার পরমাণু সাবমেরিন এবং যুদ্ধজাহাজের সামনে দিয়েই হেলিকপ্টার থেকে কমান্ডো নামিয়ে ওই জাহাজটিকে হাইজ্যাক করে নিয়েছে। তাহলে ভাবুন একবার, নিচে রাশিয়ার সাবমেরিন, পাশে রাশিয়ার যুদ্ধজাহাজ, আর তার মাঝখানে একেবারে সিনেমার কায়দায় আমেরিকার মেরিন কমান্ডোরা দড়ি বেয়ে নামলো, রাশিয়ার ক্রু মেম্বারদের বন্দুকের নলে জিম্মি করলো আর পুরো জাহাজটি দখল করে নিল। কিন্তু ওদিকে পুতিন পুতিন কি চুপ করে আছেন? মোটেও না। খবর এসেছে পুতিন সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে বার্তা পাঠিয়েছেন, আমার একজন নাবিকের গায়ে যদি একটা আঁচড় লাগে তবে এর পরিণাম হবে ভয়াবহ। কিন্তু ট্রাম্প, তিনি তো এক কাঠি সরেস। তিনি ঘোষণা করে দিয়েছেন ওই জাহাজে যা কিছু আছে সব এখন আমেরিকার সম্পত্তি। দর্শক, এই প্রতিবেদনে আমি আপনাদের জানাবো ঠিক কোন মুহূর্তে এই অপারেশনটি হলো, রাশিয়ার সাবমেরিন কেন কোনো গুলি চালানো না, কেন অ্যাকশানে আসলো না, আর এই ঘটনার পর চীন কেন সবথেকে বড় বিপদে পড়ল। দর্শক, 10 মিনিট একটু শান্ত হয়ে বসুন, কারণ রাজনীতির এই খেলা এখন আর শুধু হুমকি ধমকিতে আটকে নেই, এটা এখন সরাসরি গায়ের জোরে নেমে এসেছে। দেখুন, সকালের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আটলান্টিক মহাসাগরে এক অদ্ভুত চোর পুলিশ খেলা চলছে, মনে আছে তো? ভেনিজুয়েলা থেকে আসা সেই তেলবাহী জাহাজ, যার নাম বদলে মেরিনার রাখা হয়েছিল, আর আমেরিকা পাগলের মতো ওটার পিছনে ধাওয়া করছিল। আপনারা কমেন্টে হাজার হাজার প্রশ্ন করেছিলেন, ভাই শেষমেশ কি হলো? রাশিয়ার সাবমেরিন কি আমেরিকাকে উড়িয়ে দিল? জাহাজটা কি পালাতে পারলো? এখন আমি আপনাদের সেই উত্তরগুলোই দিতে এসেছি, কিন্তু উত্তরটা শোনার পর আপনার রক্ত গরম হয়ে যাবে। দর্শক, লেটেস্ট রিপোর্ট থেকে যা জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে নর্থ আটলান্টিকে। আমেরিকা জানতো যদি এই জাহাজ একবার রাশিয়ার জলসীমায় ঢুকে পড়ে তবে একে আর ধরা যাবে না। তাই তারা ইন্টারন্যাশনাল ওয়াটার বা আন্তর্জাতিক জলসীমাতেই তাদের অপারেশন চালিয়েছে। রাশিয়া তাদের ডুমসডে সাবমেরিন পাঠিয়েছিল, যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। উদ্দেশ্য ছিল আমেরিকাকে ভয় দেখানো। তারা ভেবেছিল রাশিয়ার সাবমেরিন দেখলেই আমেরিকা পিছু হটবে। কিন্তু আমেরিকা উল্টো চাল চালল। তারা দেখলো রাশিয়ার সাবমেরিন তো আর রাশিয়ার জাহাজের উপরেই টর্পেডো মারবে না, মানে মিসাইল মারবে না। এই সুযোগটাই তারা নিল। হেলিকপ্টার থেকে কমান্ডো নামলো। রাশিয়ার ক্রু মেম্বাররা হয়তো ভেবেছিল তাদের নেভি তাদের বাঁচাবে, কিন্তু চোখের পলকে আমেরিকান সোলজাররা পুরো ডেক দখল করে নিল। ক্যাপ্টেনকে অ্যারেস্ট করা হলো, আর এখন ওই জাহাজ আমেরিকার কবজায়। কিন্তু দাঁড়ান, গল্পের টুইস্ট এখানে নয়। গল্পের আসল টুইস্ট হলো এই জাহাজটি ধরা পড়ার পর ডোনাল্ড ট্রাম্প যা বললেন, সেটা শুনে মনে হচ্ছে তিনি কোনো দেশের প্রেসিডেন্ট নন, তিনি যেন কোনো মাফিয়া ডন হয়ে গিয়েছে। আসুন একটু গভীরে যাই। আমেরিকা কেন এত মরিয়া হয়ে এই জাহাজটি ধরল? শুধু কি তেল? না ভাই, ব্যাপারটা এত সরল নয়। আমেরিকা দাবি করছে এই জাহাজটি তাদের নিষেধাজ্ঞা অমান্য করেছে। এটাকে তারা বলছে শ্যাডো ফ্লিট, মানে যেসব জাহাজ লুকিয়ে চুরিয়ে তেল পাচার করে। কিন্তু প্রশ্ন হলো, জাহাজটি তো আন্তর্জাতিক জলসীমায় ছিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় চিৎকার করে করে বলছে এটা আন্তর্জাতিক ম্যারিটাইমস লয়ের লঙ্ঘন, এটা উস্কানিমূলক আচরণ। কিন্তু কে শোনে কার কথা? ডোনাল্ড ট্রাম্প এখন ক্ষমতায়। তিনি সোজা জানিয়ে দিয়েছেন ভেনিজুয়েলা থেকে আসা এই তেল এখন আমেরিকার। তিনি একটা হিসাবও দিয়েছেন, প্রায় 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল, যার বাজার মূল্য $2.8 বিলিয়ন, মানে প্রায় $3 বিলিয়ন ডাকাতি। ট্রাম্প টুইট করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই তেল মার্কেট প্রাইসে বেচা হবে, আর সেই টাকা জমা হবে আমেরিকার অ্যাকাউন্টে।
তিনি বলছেন এই টাকা নাকি ভেনিজুয়েলা এবং আমেরিকার মানুষের ভালোর জন্য খরচ করা হবে। দর্শক, এটা হাস্যকর নয় কি? আপনি আমার ঘরে ঢুকে আমার জিনিস চুরি করবেন, তারপর সেটা বাজারে বেচে বলবেন এই টাকাটা আমি তোমার ভালোর জন্যই রাখলাম। একেই বলে আমেরিকার ডেমোক্রেসি। সবচেয়ে বড় কথা, এই অপারেশনের সময় রাশিয়ার সাবমেরিন এবং ওয়ারশিপ কিন্তু খুব কাছেই ছিল। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী তারা সব কিছু দেখছিল, কিন্তু তারা ফায়ার করেনি। কেন জানেন? কারণ পুতিন এখনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাননি। তিনি জানতেন একটা মিসাইল মানেই নিউক্লিয়ার ওয়ার। কিন্তু পুতিনের এই ধৈর্যকে আমেরিকা দুর্বলতা ভাবছে, আর এটাই হতে পারে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় ভুল। এখন আপনারা হয়তো ভাবছেন, ভাই এই খেলায় তো রাশিয়া আর আমেরিকার মারামারি, চীন মাঝখান থেকে কোথা থেকে ঢুকে পড়ল? এখানেই তো আসল জিওপলিটিক্যাল গেম। ভালো করে বুঝুন, ভেনিজুয়েলা হলো বিশ্বের অন্যতম বৃহৎ তেলের খনি, কিন্তু তাদের টাকা নেই। চীন গত কয়েক বছর ধরে ভেনিজুয়েলাকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। শর্ত ছিল একটাই, টাকার বদলে ভেনিজুয়েলা চীনকে তেল দেবে। অর্থাৎ চীনের অ্যাডভান্স পেমেন্ট করা আছে। এখন আমেরিকা কি করেছে? আমেরিকা নিকোলাস মাদুরোকে সরিয়ে ভেনিজুয়েলার পুরো তেলের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ট্রাম্প ঘোষণা করেছেন ভেনিজুয়েলার তেল এখন শুধু আমেরিকার কথা মতো চলবে। এর মানে কি দাঁড়ালো? এক, চীন যে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করেছিল সেটা পুরো জলে গেল। দুই, ভেনিজুয়েলা থেকে চীন যে সমস্ত তেল পেত সস্তা দরে সেটা আমেরিকা বন্ধ করে দিচ্ছে। তিন, আমেরিকা চীনকে বলছে তোমাদের তেল লাগবে, ভেনিজুয়েলা থেকে পাবে না, রাশিয়া থেকেও পাবে না, ইরান থেকেও পাবে না। তেল কিনতে হলে আমার কাছে এসো, আমেরিকার তেল কেনো, সেটাও আবার ডবল দামে। চীন এখন বুঝতে পারছে এটা শুধু একটা জাহাজ ধরার ঘটনা নয়, এটা চীনের অর্থনীতির একেবারে টুটি চেপে ধরার মতো চক্রান্ত। চীনের সস্তা তেলের লাইন কেটে দিলে তাদের প্রোডাকশন খরচ বেড়ে যাবে, আর প্রোডাকশন খরচ বাড়লে বিশ্ববাজারে চীনের পণ্যের দাম বাড়বে, ফলে চীনের অর্থনীতিতে বড় ধাক্কা আসবে। সুতরাং ট্রাম্পের প্ল্যানটা কতটা শয়তানি বুদ্ধির দেখুন। এক ঢিলে 3 পাখি মারলেন। রাশিয়ার জাহাজ ধরলেন, পুতিনকে অপমান। ভেনিজুয়েলার তেল দখল করলেন, টাকা কামালেন। আর চীনের সাপ্লাই লাইন কেটে দিলেন, সবচেয়ে বড় শত্রুকে দুর্বল করলেন। তাহলে এখন সবথেকে বড় প্রশ্ন হলো, পুতিন কি এই অপমান হজম করবেন? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যিনি একসময় কেজিবির এজেন্ট ছিলেন, তিনি কি এত সহজে ছেড়ে দেবেন? দেখুন, ইতিমধ্যেই ক্রেমলিন থেকে কড়া বার্তা এসেছে। পুতিন বলেছেন, আমার নাবিকদের যদি অবিলম্বে মুক্তি না দেয়া হয় আর জাহাজ ফেরত না দেয়া হয়, তবে এর পরিণাম আমেরিকার জন্য ভালো হবে না। পুতিন ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন যে রাশিয়ার হাইপারসনিক মিসাইল আমেরিকার ডিফেন্স সিস্টেমকে 1 সেকেন্ডে ছাই করে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন পুতিন হয়তো এবার পাল্টা চাল চালবেন। তিনি হয়তো আমেরিকার কোনো বাণিজ্যিক জাহাজ অথবা তিনি ল্যাটিন আমেরিকায় বা কিউবার কাছে নতুন করে নিউক্লিয়ার মিসাইল মোতায়েন করতে পারেন। দর্শক, রিপোর্টে কিন্তু একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে, আমেরিকা রাশিয়ার অয়েল রিফাইনারি বা তেলের শোধনাগারগুলো যেগুলো ইউরোপ বা আফ্রিকায় আছে সেগুলোও দখল করার চেষ্টা করছে। মানে রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার ছক। কিন্তু মনে রাখবেন, রাশিয়া কোনো ছোটোখাটো দেশ নয়। কোণঠাসা বাঘ সবথেকে বেশি ভয়ঙ্কর হয়। পুতিন যদি দেখেন যে তার পিঠ দেয়ালে ঠেকে গেছে, তিনি হয়তো এমন কোনো পদক্ষেপ নেবেন যা বিশ্বকে কাঁপিয়ে দেবে। হতে পারে তিনি চীনের সাথে মিলে যৌথ কোনো সামরিক মহড়া শুরু করবেন, একদম আমেরিকার ঘরের কাছে। ট্রাম্প ভাবছেন তিনি জিতছেন, তিনি হয়তো ডলার কামাচ্ছেন, কিন্তু তিনি অজান্তেই রাশিয়া এবং চীনকে একজোট হয়ে আমেরিকার বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত করছেন। দর্শক, পরিস্থিতি এখন আর স্বাভাবিক নেই। এটা এখন আর কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ নয়, এটা হট ওয়ারের দিকে যাচ্ছে। আমেরিকা ভাবছে তারা বিশ্বের পুলিশ, তারা যা খুশি তাই করতে পারে। অন্যের জাহাজ ধরবে, অন্যের তেল বেচে দেবে, অন্যের নাবিকদের কিডন্যাপ করবে। কিন্তু ইতিহাস সাক্ষী, দম্ভের পতন অনিবার্য। আজ আমেরিকা রাশিয়ার জাহাজ ধরেছে,
কাল হয়তো রাশিয়া আমেরিকার কোনো শহরকে টার্গেট করবে। মাঝখান থেকে ভুগতে হবে আমার আপনার মতো সাধারণ মানুষকে। তেলের দাম বাড়বে, জিনিসের দাম বাড়বে, বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্পের এই কাজকে কি আপনারা সমর্থন করেন? একে কি আপনারা কৌশল বলবেন না ডাকাতি? এবং আপনারা কি মনে করেন পুতিন এবার পাল্টা আঘাত করবেন নাকি চুপচাপ এই অপমান মেনে নেবেন? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, এই জিওপলিটিক্যাল ড্রামা প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। পরবর্তী আপডেটে হয়তো আমি আপনাদের যুদ্ধের খবর দেব, তাই সেই আপডেট মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন বিশ্ব রাজনীতির এই খেলায়। ধন্যবাদ আপনাদের সকলকে।